আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহু আকবার। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। কেন? কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি কিতাব। এই কোরআন হলো হেদায়েতের কিতাব, আখিরি নবী, সর্বশেষ নবী। এজন্য কোরআনের নাম হলো আল ফুরকান। আল ফুরকান কোন পথে সমাজ পরিচালনা হলে, আর এই ঈদের শিক্ষা কি? ঈদের শিক্ষা এটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, বিশাল কথা। ঈদ উল ফিতরের শিক্ষা, ঈদ উল ফিতরের শিক্ষা মধ্যে প্রথম কথায় সিরত, দ্বিতীয়ত শাহাবুদ্দিন, আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন এবং গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করুন। এখন আমরা বসে পড়ি, এখন সবাই বসে পড়ি। শরীফের মধ্যে বর্ণিত এই হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। আমরা এই দুই দিন পালন করতাম, এই দুইটা দিন উৎসব করতাম আমরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। সকল ক্ষেত্রে আমাদেরকে প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্র, পররাষ্ট্র নীতি, সব জায়গায় এই শিক্ষা আসতে হবে। সেটা হলো কোরআন করিমকে যদি আমরা ফুরকান হিসেবে গ্রহণ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যদি আমরা নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা সামনের কাতারগুলো আগে পুরা করি। আমি আপনার অনুমতি নিয়ে কাতারের মাঝখানে যেন ফাঁকা না থাকে লক্ষ্য রাখি। নামাজ শুরু হবে, নামাজ শরীক হবে, নামাজ শেষ হওয়ার পর আবার আসুন। বাস, জি জি, সেটাই সেটাই, ধন্যবাদ ভাই। নামাজে চলে যাবেন, নামাজ সালাম ফিরাবার পর এদিকে আসবেন। আপনারা সবাই কাতার সোজা। রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।